عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. আজ মন মোর চঞ্চল রে ভাই, ঝরে দুটি আখি, বুঝাইলে বুঝিস না তুই কোন জঙ্গলের পাখি রে। আজ মন মোর চঞ্চল রে, আজ মন মোর চঞ্চল রে ভাই, ঝরে দুটি আখি, বুঝাইলে বুঝিস না তুই কোন জঙ্গলের পাখি রে। আজ মন মোর চঞ্চল রে। কাঁচা বাঁশের খাট বাঁধিবে শুকনো পাতের ডোর, এমন করে বাঁধবে রে মন চলবে না তোর জোর রে। আজ মন মোর চঞ্চল রে। গরম পানি বোরের পাতায় মন তোকে গোসল করাবে, গরম পানি বোরের পাতায় মন তোকে গোসল করাবে, গোসল করাইয়া মন তোকে কাফন পরাবে রে। আজ মন মোর চঞ্চল রে। কাফন পরাইয়া মন তোর জানাজা পড়িবে, কাফন পরাইয়া মন তোর জানাজা পড়িবে, জানাজা পড়িয়া মন তোকে দফন করিবে রে। আজ মন মোর চঞ্চল রে। মা কান্দিবে বেটার বেটা, বোন কান্দিবে ভাই, মা কান্দিবে বেটার বেটা, বোন কান্দিবে ভাই, পরের বেটি সেও তো কাঁদবে আর তো কেহ নাই রে। আজ মন মোর চঞ্চল রে, আজ মন মোর চঞ্চল রে ভাই, ঝরে দুটি আখি, বুঝাইলে বুঝিস না তুই কোন জঙ্গলের পাখি রে। আজ মন মোর চঞ্চল রে। নারে থাকবে। আপনারা কুরসিলের সামনে চলেছেন, একটু ভালো হবে, কুরসিখানটা নিয়ে চলেছেন। আজকে জলসার যোগ্যতমায় শ্রদ্ধেয় সভাপতি সাহেব, উপস্থিত উলামায়ে কেরাম, সামনে বসে থাকা ইসলাম দরদি দিন দরদি ভাই ও বাবাজিরা, পর্দানশীন মায়েরা এবং খালারা, সমস্ত তারিফ ও গুণগান সেই মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য, যে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা আজকে আমাদেরকে এই কোরআনের মাহফিলে এত রাতে নরম গরম বিছানাকে ত্যাগ করে বসে কিছু বলার ও শোনার তৌফিক দিয়েছেন। তাই আমরা সে আল্লাহর প্রশংসা করি, অন্তর থেকে মুহাব্বতের সাথে জোর করে পড়েন আলহামদুলিল্লাহ। তারপর আমাদের শেষ নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়েন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পর অগণন দারুদ শরীফ শান্তির ধারা বর্ষিত হোক, আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ভাই মুসলমান, রাত হয়ে গেছে, আরামের টাইম, কথা আমি লম্বা করব না, ঘড়ি দেখে মাত্র আধ ঘন্টা।
এই যে রমজান মাস সামনে আসছে, এই রমজান মাসটাকে সামনে রেখে কিছু কথা আলোচনা করব। আল্লাহ যেন আমাকে ভালোভাবে বলার, আপনাদেরকে শোনার এবং তার প্রতি আমল করার জন্য তৌফিক দেন। পড়ুন আল্লাহুম্মা আমিন। ভাই মুসলমান, আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দা বান্দীরা, কুতিবা আলাইকুমুস সিয়াম, আমি রোজাটাকে তোমাদের প্রতি ফরজ করেছি। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন তোমাদের পূর্বে রোজাকে ফরজ করা হয়েছিল, লাআল্লাকুম তাত্তাকুন, যেন এক মাস রোজা রেখে তোমরা মুত্তাকি পরহেজগার হতে পারো। এবার আমাদেরকে জানা দরকার রোজা কাকে বলে, রোজা কি জিনিস, রোজা কি জিনিস। রোজার আরবি শব্দ হলো সওম বা সিয়াম। সওম বলা হয় সুবহে সাদিক থেকে নিয়ে এইদিকে ইফতারি করা পর্যন্ত, সুবহে সাদিক থেকে নিয়ে ইফতারি করা পর্যন্ত এর মধ্যখানে যেগুলা আল্লাহ তাবারাক ওয়া তাআলা হারাম করেছেন ওই সমস্ত জিনিস থেকে বাঁচতে হবে। শরীয়তে অন্য দিনে যে সমস্ত জিনিসগুলা হালাল আছে ওই সমস্ত জিনিস থেকেও আমাদেরকে বাঁচতে হবে। যেমন এখন দিনের বেলাতে খাওয়া হালাল আছে না হারাম ভাই? হালাল, কিন্তু রোজার হালাতে খাওয়া হারাম। এখন আপনি দুধ পান করবেন, এখন আপনি চা খাবেন, এখন আপনি বিবির সাথে মিলন করবেন, এই সমস্ত জিনিস হালাল আছে না হারাম? কিন্তু রোজার হালাতে হারাম। এই সমস্ত জিনিস থেকে বাঁচতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস আছে, আল্লাহ রাসূল বলেছেন একটা লোক রোজা রেখেছে কিন্তু মিথ্যা কথা বলছে, একটা লোক রোজা রেখেছে গীবত করছে, একটা লোক রোজা রেখেছে চুগলখড়ি করছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই লোকটার রোজা রাখা না রাখা বরাবর। মানে গীবত করে চুগলখড়ি করে মিথ্যা কথা বলে ওর রোজা হবে না। রাসূলের এটা হাদিস। এজন্য এই সমস্ত জিনিস থেকে বাঁচার নাম হলো কি? রোজা। এবার বলবেন হাজী মাওলানা রোজা রেখে কি পাবো, রোজা রেখে কি লাভ আছে? একবারে খুব শর্টে কথা বলবো, আমার কথা নাই। আল্লাহর নবী বলেছেন, এরে আমার উম্মতের দল, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত যাওয়ার জন্য 8 খানা দরজা রেখেছেন। আল্লাহ যারা জান্নাতের ভিতরে ঢুকবে 8 খানা দুয়ার আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন। প্রত্যেক দুয়ারের নাম আলাদা আলাদা আছে। একটা দুয়ারের নাম আছে বাবুস সালাহ, একটা দুয়ারের নাম আছে বাবুল জিহাদ, একটা দুয়ারের নাম আছে বাবুস যাকাত। এই করে করে প্রত্যেক দুয়ারের নাম আছে। এবার ওই জান্নাতের দুয়ারের নামের মধ্যে একটা নাম আছে বাবুর রায়্যান। জান্নাতের একটা দরজার নাম আছে কি? বাবুর রায়্যান। কে ঢুকবে ওই দরজা দিয়ে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের দিন আল্লাহ তাবারাক ওয়া তাআলা এলান করবেন, আইনাস সায়েমুন, আইনাস সায়েমুন, ও রোজাদার তোমরা কোথায় আছো? আইনাস সায়েমুন, ও রোজাদার তোমরা কোথায় আছো? তোমরা এসো, তাড়াতাড়ি করে এসো। আর এই বাবে রায়্যান দরজা দিয়ে তোমরা জান্নাতের ভিতরে ঢুকে যাও। এবারে যত রোজাদার আসবেন, নর হোক কিংবা নারী হোক, সমস্ত রোজাদার ওই জান্নাতের রায়্যানের ভিতর দিয়ে ঢুকে যাবে। আর যদি পরে কোন লোক বলে আমি তাদের সাথে সাথে ঢুকে দেবো যারা রোজা রাখেনি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এ আমার উম্মতরা শুনে নাও, বিনা রোজাদার ছাড়া ওই জান্নাতের রায়্যান দিয়ে কেউ ঢুকতে পারবে না। একটার ফজিলত হয়ে গেল। 2 নম্বর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা রমাযানা ঈমানান ওয়া ইহতিসাবান গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। আল্লাহর নবী বলেছেন, এক মাস রমজান ধরে যে রোজা রাখলো, আর রোজা রাখার দুটো উদ্দেশ্য নবী বলে দিয়েছেন। 1 নম্বর হলো মান সামা রমাযানা ঈমান, ঈমানের সাথে রোজা রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন রোজাকে ফরজ করেছেন, রোজা আমাকে রাখতে হবে। রোজা যদি ছেড়ে দিই আমার দ্বারাতে পাপ হয়ে যাবে, গুনাহ হয়ে যাবে। 2 নম্বর ওয়া ইহতিসাবান, রোজা রেখে আল্লাহ তুমি নেকি দিও, রোজা রেখে আল্লাহ নেকি দিও। রোজা রাখতে গেলে আল্লাহ রাব্বুল আলামিন নেকি দান করবেন, কোন লোক দেখানো যেন না হয়। বন্ধুরে আমার, দয়ার রাসূল বলেছেন উম্মত রে, এই দুখানা জিনিস সামনে রেখে যারা রোজা রাখবে
গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, তার আগেকার যত জীবনের ছোট ছোট গুনাহ রয়েছে, যত সাগীরা গুনাহ রয়েছে, আল্লাহ রাব্বুল আমিন তার জীবনের সমস্ত গুনাহকে maaf করে দিবে। এত নেকি রোজা রাখা। কিন্তু হ্যাঁ, এই জায়গাতে যদি লোক দেখানো হয়, যেমন গায়ে কড়াকড়ি চলছে, হবে মুলবিরা কইছে রোজা রাখ, মোড়ল কইছে রোজা রাখ, রোজা না রাখি তো গ্রামের লোক কি কইবে? এই যে গ্রামের লোক কি বলবে? বেটি আনতে যাব, বহু আনতে যাব, এবার স্ত্রীটা বলবে হাজি হালেমার বাপ, তুমি আজ বেটির বাড়ি যাবে, বেড়াতে রোজা করে যাও, ইফতারির টাইমে তখন তোমাকে ইফতারি করতে দিবে, তখন কি করবে? ওই যে বিহাই কি বলবে, এই বিহাই কি বলবে বলে যদি রোজা রেখে যায়, তাহলে এরকম রোজা কিন্তু কাজ হবে না। এরকম রোজা রেখে কাজ হবে না। এরকম রোজা রাখার চেয়ে না রাখাই ভালো। লোক দেখানো চলবে না, ইহতিসাব আনাছে এখানে, নেকি মনে করে রোজা রাখতে হবে। লোক দেখানো রোজা করলে আল্লাহ তাবারাক ওয়া তাআলা এরকম রোজা কিয়ামতের দিন চলবে না। এবার ভাই মুসলমান, রোজার দিনে কোন এমন কাজ আছে যে সমস্ত কাজগুলো যদি আমরা করি, তো কোন এমন কাজ আছে যে রোজা ভাঙবে, আর কিছু কাজ আছে যে রোজা ভাঙবে না। এই মাসলাগুলো আমাদেরকে কিছু জানা দরকার। যেমন কত ভাই ফোন করে, মেলায় ভাবে বলে হাজি মাওলানা ফজরের নামাজ পড়ায় সাহারি খেয়ে শুতেছি, আর নাইট ফল হয়ে গেছে বা ডে ফল হয়ে গেছে। ডে ফল বুঝেন? স্বপ্ন দোষ হয়ে গেছে, হেতে লাভ হয়ে গেছে। মাওলানা কি করব? রোজা ভাঙবে না ভাই, রোজা করে থাকবেন। যদি স্বপ্ন দোষ হয়ে যায় তো রোজা ভাঙবে না, রোজা রাখবেন আপনি। কত লোক বলবে হাজি মাওলানা উল্টি হয়ে গেছে, জিয়াল বেলকেরা উল্টি হয়ে গেছে, রোজা ভাঙবেন না, রোজা করে থাকবেন। এবার ওই জায়গাতে যদি কোনো লোক মনের বদমাইশি করে রোজা রাখবে না, একটা লোক দিয়ে টুটিতে এক করে দিলে উল্টি করে, নিজের মনে তো রোজা ভেঙে যাবে, নিজের মনে রোজা ভাঙবে। রোজা আপনি রেখা আছেন, কোন দিক থেকে মাঠ ঘাট থেকে আইলেন, বদনাতে পানি আছে, ঢক 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 করে আপনি পানি পান করে নিলেন। আপনার ধ্যান থেকে উঠে গেছে যে আমি রোজা আছি কিনা। রাসূল বলেছেন তোমার রোজা হবে তুমি যে ভুল করে পান করেছো, ভুল করে তুমি খেয়ে নিয়েছো। এবার ওই জায়গাতে উপরে উপরে ভুলেছে কিন্তু ভিতরে জানছে, তো রোজা হবে? হবে যে ভাই? হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে রোজার হালাতে রোজা করে যদি কোনো মানুষ যদি ইচ্ছা করে যে আমি বিবিকে একটু চুমা দিই, বাস আর কিছু নাই, দিতে পারে, রোজা ভাঙবে না। এবার যদি ওই সময়তে যে গড়মড়িয়ে ধরে যদি আর কিছু হয়ে যায় তো রোজা ভাঙবে, রোজা ভাঙবে। এই সমস্ত জিনিস থেকে আমাদেরকে বাঁচতে হবে। এবারে একটা মাসলা আরো জেনেলেন, কত ভাই এমন আছে হাজি মাওলানা রোজার হালাতে যদি নিজের বিবির কাছে চলেই গেল, রোজার হালাতে নিজের বিবির কাছে চলে গেল, নিজের খয়েশটাকে থামতে পারলো না, তাহলে কি হবে? তাহলে হাদিস শুনেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বসে আছেন, আপনারা যেমন বসে আছেন ঠিক নবী একদিন এক মজলিসে বসে আছেন। একজন সাহাবে দৌড়াতে দৌড়াতে দয়ার নবীর কাছে হাজির হয়ে গেছেন। হাজির হয়ে যাওয়ার পর ডাইরেক্ট নবীকে বলছেন ওয়াকাতু আলা ইমরাতি ওয়া আনা সাইম, আল্লাহর নবী গো আমি রোজার হালাতে নিজের বিবির উপরে সওয়ার হয়ে গেছি, মানে নিজের বিবির সাথে মিলন করে নিয়েছি, নিজের জৈনব খোদাকে রক্ষতে পারেনি। নবী গো আমি রোজা রেখেছি, আর রোজার হালাতে নিজের বিবির সাথে আমি মিলন করে নিয়েছি, নিজের মনটাকে আমি থামতে পারলাম না, নিজের জৈনব খোদাকে আমি থামতে পারলাম না। কি করতে হবে গো নবীজি এখন বলেন? এই ভাই মুসলমান, একজন আল্লাহওয়ালা সাহাবী যার সিনাতে কোরআন, ওরে আল্লাহ আল্লাহর ডর দেখেন, আল্লাহর ভয় দেখেন। গুনাহ হয়েছে বলে লুকিয়ে রাখবো তা নয়, গুনাহ হয়ে গেছে, এই গুনাহটা মাপ কেমন করে হবে? এই জন্য দৌড়াতে 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 দয়ার নবীর কাছে ফতোয়া জিজ্ঞাসা করার জন্য চলে গেলেন। বলছেন নবী গো আমি রোজার হালাতে নিজের বিবির সাথে আমি মিলন করে নিয়েছি গো নবীজি, আমার সহবাস হয়ে গেছে, এবারে আমি কি করব? দয়ার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সাহাবী রে, নবীজি ওই সাহাবীকে শুধু বলেননি, কিয়ামত পর্যন্ত যত লোক আসবে সকল মানুষের জন্য হলো এটা জবাব, এটা উত্তর। দয়ার রাসূল বললেন ও আমার সাহাবী তুমি বিবির সাথে রোজার হালাতে মিলন করেছো বাবারে, তাহলে শুনে নাও আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তোমাকে 3 খানা জরিমানা করা হয়েছে, 3 প্রকারের তোমাকে কাফারা করা হয়েছে, 3টার মধ্যে কোনো একটা তোমাকে আদায় করতে হবে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমার এই গুনাহকে maaf করে দিবেন।
তিনটার মধ্যে একটা তোমাকে আদায় করতে হবে, না করলে তো আল্লাহ তোমার এই গুনাহটাকে মাফ করবে না। কি? রাসূল বললেন, বাবারে এই যে তুমি ভুল করে দিয়েছো, এই তোমার দ্বারাতে যে গুনাহটা হয়েছে, তুমি বাড়ি চলে যাও আর একটা গোলাম খরিদ করে তুমি আজাদ করে দাও। যত টাকা লাগবে, লাখ টাকা লাগুক, 10,000 লাগুক, 5 লাখ লাগুক, 50,000 লাগুক, যত টাকা লাগবে একটা গোলাম কিনে তুমি আজাদ করে দাও। এই কাজটা যদি করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার এই গুনাহটাকে maaf করে দিবেন। এবার আর তখন সেই সাহাবী বলছেন, হুজুর আমি একটা গরিব মানুষ, আমি গোলাম কিনতে পারবো না গো নবীজি, গোলাম কেনার আমার ক্ষমতা নাই, আমার গোলাম কেনার শক্তি নাই, গোলাম কিনতে পারবো না। দয়ার রাসূল বললেন, সাহাবী রে যাও, তুমি যাও, তুমি গোলাম কিনে যদি আজাদ করতে না পারো, 2 নম্বর তোমাকে জরিমানা করা হলো। শরীয়ত তোমাকে 2 নম্বর কাফারা আদায় করতে বলছে, যে তুমি একটানাতে 2 মাস রোজা রাখো। কয় মাস? 2 মাস। তখন সেই সাহাবী বলছেন, হুজুর 1 মাস রোজা করতে যে আমার অবস্থা এই, আর 2 মাস রোজা করব কেমন করে? এটাও পারবো না। দয়ার নবী তখন 3 নম্বরে বলেন, বাবারে 3 নম্বর তোমাকে কাফারা করা হলো, জরিমানা করা হলো, তুমি 60টা মিসকিনকে তুমি খানা খাইয়ে দাও। যাও 60টা মিসকিনকে খুঁজে খুঁজে খানা খাইয়ে দাও। মালদার ধনী লোক কেন, শুধু মিসকিন গুলাকে খুঁজে খুঁজে তুমি খানা খাইয়ে দাও। বলছেন, হুজুর এটাও পারবো না করতে, নিজের পেটই খায় না, নাই তো 60টা মিসকিনকে কেমন করে খানা দেব? এই গল্প সল্প করতে একটা লোক এক বড়া খাজুর নিয়ে চলে এসেছে হাদিয়া নবীকে দেওয়ার জন্য। এবার রাসূল বলছেন, আইনা সাইল, এই সাইল কোথায়? যে জিজ্ঞাসা করছিল লোকটা দাঁড় হও। এবার লোকটা দাঁড়িয়েছে, তখন রাসূল বলছেন, এই খাজুর তুমি লাও আর 60টা মিসকিনের মধ্যে তুমি বেঁটে দাওগা। তখন সেই লোকটা বলছেন, নবী গো আপনি খাজুরকে মিসকিনের মধ্যে আপনি বাঁটতে বললেন কেন নবীজি? আর আমার মনে হয় গোটা মদিনাতে যদি খোঁজা হয়, তাহলে আমার থেকে আর বড় মিসকিন কেউ মদিনার ভিতরে নাই। সব থেকে বড় মিসকিন আমি, কাকে দিয়ে বাড়াবো নবী গো? আমি তো হলাম সব থেকে বড় মিসকিন, আমার থেকে বড় মিসকিন আর কেউ নাই। তখন রাসূল যখন কথাটা শুনলেন, একটু মুচকি মেরে নবী হাসলেন, আর হাসা পর বলেন, যা তোর ছেলে মেয়েকে নিয়ে তুই খেলে। তাহলে এরকম যদি এখনো কোনো ভুল হয়ে যায়, তাহলে 3টা শরীয়তে জরিমানা করা হয়েছে। গোলাম তো এখন পাওয়া যায় না ভাই, গোলামের জামানা নাই এখন। ওই জামানাতে গোলাম কিনে বেচা হইতো, তাহলে এখনো 2টা আছে, ভাই 2 মাস রোজা করতে হবে, আর না তো 60টা ফকির মিসকিনকে খানা দিতে হবে। 1 নম্বর হয়ে গেল। এবারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে আমার উম্মতরা তোমরা শুনে নাও, যখন তুমি সন্ধ্যাবেলাতে ইফতারি করতে বসবে, সুন্নাত তরিকা হলো, রাসূল বলেছেন যখন তুমি ইফতারি করতে বসবে, তখন তোমাকে এই দোয়াটা পড়তে হবে, বিসমিল্লাহ। কি পড়তে হবে? জোরে বলেন। মেলাই লোক বলে আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু, বলে না? এটা সহিহ হাদিস নাই, এটা সহিহ হাদিস, এটা পড়তে হবে না। বিসমিল্লাহ বলে আপনি ইফতার করবেন। এবার কি খেয়ে ইফতার করবেন? আল্লাহ রাসূল বলেছেন সুন্নাত তরিকা হলো এই, তুমি ইফতার করতে বসবে তখন বিসমিল্লাহ বলে একটা মুখে খাজুর দাও, খাজুর দাও, ছহাড়া দাও, খাজুর দাও। এবার যদি বললেন মাওলানা খাজুর কিনতে পারবো না, আমি গরিব মানুষ, কিংবা বাড়িতে খাজুর ছিল হঠাৎ খাজুর শেষ হয়ে গেছে, দয়ার রাসূল বলেছেন উম্মত রে, তোমার বাড়িতে ঘুগনি মুড়ো হয়েছে, চানা হয়েছে, ভাত আছে, রুটি আছে, পানির আছে, বিভিন্ন রকমের তোমার বাড়িতে খাবার আছে, কিন্তু এই খাবারের মধ্যে যদি তোমার বাড়িতে যদি খাজুর না থাকে, খাজুর যদি না হয়, তাহলে তুমি বিসমিল্লাহ বলে তুমি তোমার কলেজে পানি আছে, ওই পানি দিয়ে তুমি ইফতার করো, 1 টক 2 টক পানি পান করো, আর তারপরে তখন এই দোয়াটা পড়ো, যাহাবাজ জামাও ওয়া বাতাল্লাতিল ওয়ারুক ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ। এই দোয়াটা পড়ার পর তখন তোমার বাড়িতে আরো যেগুলা দানা পানি আছে, সেই দানা পানি তুমি খাও। কত লোককে দেখবেন সব ফলমূল কিনবেও, খাজুরটাই কিনবে না খুব। তাইলে বলবেন হাজী মাওলানা খাজুর না খাইলে কি রোজা হবে না? রোজা হবে, সুন্নাত তরিকা। আপনি সবই কিনতে পারছেন, একটা খাজুর কেন কিনতে পারবেন না ভাই? আপনাকে 10 টাকা খাইতে বলেন, একটা হইলে যথেষ্ট।
একটা হইলে আপনার জন্য যথেষ্ট। এক পকেট আপনি খাজুর কিনেন 1 টাকা খান তো মনে হয় গোটাই মাস চলে যাবে আপনার। এটা সুন্নাত তরিকা না আছে তো পানি দিয়ে আপনি পান করেন, বিসমিল্লাহ বলে রোজা খুলে দেন, তারপর তো আপনার বাড়িতে যা আছে আপনি ওগুলা খান। এবার কত লোককে দেখবেন ইফতারি জাফত দিবে, চোখের দেখা কথা বলছি ভাই, ইফতারি জাফত দিবে ও বাড়িতে ঘুগনি কিংবা চাটি খাজুর টাজুর বেঁধে লিখবে ইফতারি করতে। এবার ইফতারি করতে যায় তখন ওই টাইম যখন হয়ে যাবে তখন ওই বাড়ি থেকে যেটা ঘুগনি মুড়ি বা লক করে খাজুর লেগেছে ওইটা মুখে দিবে লক করে দে ইফতারি করে, তখন ওই যে ইফতার দাফত দিয়েছে ওর বাড়িতে খাইবে। ওকে জিজ্ঞাসা করা হয়েছে, আরে ভাই কিরকম কেন করছিস? বলছে ও তো খ্যাপা নাকি আমি দিন মেন রোজা করবো নেড়ে শুকিয়ে থাকবো আর ওকে দিয়ে চলে আসবো। ওরে মুসলমান এটা ভুল কথা রে ভাই। দয়া রাসূল বলেছেন উম্মত তুমি গোটা দিন রোজা রেখেছো, তুমি গোটা দিন রোজা করেছো, আর তোমাকে যে ইফতারির দাওয়াত দিয়েছে তার বাড়িতে যদি তুমি ইফতারি করো তোমার গোটা দিনের রোজাটা সে নিয়ে নেবে না, সে গোটা রোজা তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিবেন না। নবী বলেছেন তুমি যে একটা রোজা রাখলে না খেয়ে তুমি থাকলে, এই না খেয়ে থাকার তোমাকে আল্লাহ যা মজুরি দেওয়ার তোমাকে দিবে, আর যার বাড়িতে তুমি ইফতারি করিলে আল্লাহ রাব্বুল আলামিন ওকে তখনই নেকি দান করবেন। আল্লাহ কাহরের কাইটা নেকি কাহকে দান করবেন না। কাটাকাটি যদি শুরু হয়ে যায় তাহলে কে কষ্ট করবে? কষ্ট করবে কেউ কি? কেউ কষ্ট করবে না। এবার আরেকটা শুনেলেন ভাই মুসলমান, আপনি কত লোক দেখবেন রোজার মাসে ঝড় চালু হয়ে গেল, তুফান চালু হয়ে গেল, সাহারি বানাইতে পারলে না, সাহারি খেতে পারলে না, বা এমন টাইমে যায় গেছে যে আজান হয়ে গেল, আজানের পর তো খাওয়া চলবে না, না চলবে? চলবে না তো কইবে হাঁটি মায়ের লোক গলা বেশি কইবে আজ রোজাটা করতে পারিনি রে বুবু। কইছে কেন? কইছে লেয়ারের নিন এমন নিন এসে আজ একবার আজান হয়েছে তখন উঠেছে। না খেতে পেলে রোজা হবে না? রোজা হয়ে যাবে। বিনা সাহারি খাওয়া তো রোজা হবে। আল্লাহ রাসূল বলেছেন সাহারি খাওয়াতে বরকত আছে, সাহারি খাও। এবার আপনি তো জেনে শুনে ছাড়লেন না, চেতন পাননি, এবার আপনার আজান হয়ে গেল, তো ওই হালাতে আপনার রোজা হবে, বিনা সাহারি খাওয়া তো রোজা হবে, রোজাটাকে আপনি রেখে নেবেন। আরেকটা মাসলা শুনেলেন কত রোজার হালাতে, রোজার দিনে আল্লাহ তাবারক ওয়া তাআলা বিবির সাথে মানা করেছে মিলতে, কিন্তু রাতে তা করেনি, রাতে তো হালাল আছে। এবারে বিবির সাথে আপনি মিলামিশা করলেন, আচ্ছা একটু পর গোসল করছি কে শুতে গেছেন, একটু পর গোসল করছি কে শুতে গেছেন আপনি। এবার এমন টাইমে আপনি জাগলেন, মাত্র হাতে 5 মিনিট 10 মিনিট সময় আছে, এবার কি করতে হবে? গোসল করতে যদি চলে যান মুয়াজ্জিন সাহেব আজান দিয়ে দিবে, আর এবার এই হালাতে কি করবেন? এবার সাহারি খেতে যদি যান তাহলে আজান হয়ে যাবে, এবারে কি করবেন? এই হালাতে কি করবেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন উম্মত রে, যদি তুমি গোসল করার টাইম না পাও, গোসল করার যদি তুমি সময় না পাও, তাড়াতাড়ি করে তুমি ওযু করে নাও, আর ওযু করার পর তুমি সাহারির খানাটা খেয়ে নাও, সাহারি খানা পর তুমি গোসল করো, আর গোসল করার পর তুমি ফজরের নামাজ আদায় করো। সাহারি খেয়ে নাও, তুমি সাহারি খাওয়ার পর কি করো? তুমি গোসল করো, আর গোসল করার পর তখন তুমি কি করো? ফজরের আজান নামাজ পড়ো তুমি। তাহলে ডেইলির আদত বানাইতে হবে না এরকম ভাই, ডেইলির আদত বানাইতে হবে না। আর